তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও কড়াকড়ি নিয়ম, বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে মাননীয় মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারি মাস শুরুর আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনাদের জন্য বড় আপডেট। কোনোভাবেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না যদি এই সমস্ত নিয়ম না মানেন। এই মুহূর্তে বড়সড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। জানুয়ারি মাস পড়তে আর কয়েকটা দিন আছে, তার আগেই বড় ঘোষণা, যাতে আপনারা সমস্ত কাজ সেরে ফেলতে পারেন। তো কী কাজ করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এই মুহূর্তে নবান্নের তরফে বড় ঘোষণা, নতুন বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কিছু নিয়ম মানতে হবে। তো চলুন দেখিনি কী কী নিয়ম। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বিগ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা, ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার আগে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্যই এই ভিডিও। অর্থাৎ যারা নতুন করে আবেদন করেছেন এবং যারা 2021 সাল থেকে টাকা পেয়ে আসছেন, সবার জন্যই গুরুত্বপূর্ণ ঘোষণা নবান্নের তরফে। জারি করা নিয়ম মেনেই পাবেন টাকা, এছাড়া কোনোভাবেই টাকা পাবেন না, এবং টাকা পেলেও পরে বন্ধ করা হবে। এই মুহূর্তে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে কড়াকড়ি ব্যবস্থা নিল। আর এই কড়াকড়ি ব্যবস্থায় অনেকেই এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। সুতরাং টাকা পাওয়ার আগে বা যারা টাকা পেয়েছেন সকলেই নিয়মগুলি জেনে নিন। এবার জানিয়ে দেব কী কী নিয়ম জারি করা হলো। দেখুন, বলা হয়েছে, দেখা যাচ্ছে একাধিক মহিলার টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিকবার ঢুকেছে। এইসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ, টাকাও কেটে নেওয়া হতে পারে। তবে সেই মহিলা যদি যোগ্য হন, তাহলে সে পুনরায় টাকা পেতে শুরু করবেন। এক্ষেত্রে ওই মহিলাকে সরাসরি ব্যাংকের মাধ্যমে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে, নইলে এবার থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে ওই মহিলা টাকা পাবেন না। তারপর বলা হয়েছে, এবার থেকে সঠিক কাগজপত্র জমা করতে না পারলে ওই সব মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সঠিক কাগজপত্র জমা করতে হবে, ভুল কাগজপত্র দিলে টাকা পাবেন না। এরপর বলা হয়েছে, সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের এমন অনেক মহিলা রয়েছেন যারা সরকারি অন্যান্য প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন। তাদের টাকা দেওয়া বর্তমানে পুরোপুরি বন্ধ করা হচ্ছে, একমাত্র বিধবা ভাতা ছাড়া। কারণ বিধবা ভাতা প্রকল্পে যারা আবেদন করেছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তারাও বিধবা ভাতা প্রকল্পে আবেদন করে টাকা পাবেন। আর এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন। অর্থাৎ বিধবা ভাতা ছাড়া অন্যান্য প্রকল্পের টাকা পেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। পরের নিয়মে বলা হয়েছে, যে সকল মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের থেকে অতিরিক্ত টাকা পেয়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু সমাধান হওয়ার পর আবার টাকা পাবেন, তার আগে বন্ধ থাকবে। অর্থাৎ যত টাকা পাওয়ার যোগ্য তার থেকে যদি বেশি টাকা পেয়ে থাকেন, তাহলে টাকা বন্ধ করা হবে। সমাধান হওয়ার পর আবার টাকা দেওয়া শুরু হবে। পরের নিয়মে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা SC/ST মহিলাদের মতো মাসে 1000 টাকা করে পেয়েছে, তাদেরও টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। অর্থাৎ তারাও কিন্তু আর ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাবেন না। এরপর বলা হয়েছে, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা নেই। এই KYC আপডেট না করার জন্য সরকার অ্যাকাউন্টে টাকা দিতে পারছে না। তাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC আপডেট করা নেই তারা অবশ্যই KYC আপডেটটা করে নিন, তা না হলে কিন্তু জানুয়ারি মাসের টাকা পেতে অসুবিধা হতে পারে। তারপর বলা হয়েছে, গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে প্রচুর আবেদন জমা পড়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ে জটিলতা তৈরি হয়। বহু আবেদনকারীর আবেদন বাতিল হয়ে গেছে জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়ার জন্য। সেই সকল মহিলাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, তা না হলে টাকা পাওয়া হবে না। সাম্প্রতিক গোটা রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ঘোষণা সরকারের আধিকারিকদের। সব কিছু ঠিকঠাক না থাকলে সে সকল মহিলারা এবার থেকে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। এবং দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করবেন তাদেরও কিন্তু এই সমস্ত নিয়ম মেনেই আবেদন করতে হবে। এছাড়াও নিয়মে কড়াকড়ি হওয়ায় যদি কোনো মহিলা টাকা পাচ্ছেন, তাদের টাকাও বন্ধ করা হবে কোনো ভুল যদি ধরা পড়ে। তো বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলি কিন্তু মানতে হবে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।